নিজের বদলাটা পূরণ হওয়ার অপেক্ষা করছো কি? কুণালের সুপারি দিয়েছিস খুনিকে? হ্যাঁ, এখন ওর মৃত্যুর খবরের জন্য ওয়েট করছিস? এসব কি কথা বলছেন আপনারা? আমি কোনো কুণালকে চিনি না, না আমি কাউকে কারোর সুপারি দিয়েছি। তাহলে গত সপ্তাহে ফোন তোর কাকা করেছিল? হ্যাঁ এসেছিল তো। না, তোমার কাকা তো এই পৃথিবীতে নেই। তাহলে কোথা থেকে কল এসেছিল? স্বর্গ থেকে না নরক থেকে? আরে চিন্তা করো না বাবা। আরে এভাবে কি করে মিস করব ট্রেন? আরে আমি পৌঁছে যাব ঠিক, রিল্যাক্স। নিশ্চয়ই বাবা। আরে আজ আমার মেয়ের এত বড় একটা ফাংশন, আমার মেয়ে পুরস্কার পেতে চলেছে। আমি দেরি করে কি করে পৌঁছতে পারি? আমি পৌঁছে যাব, আমি ঠিক সময়ের আগেই পৌঁছে যাব। আচ্ছা মা কোথায়? আচ্ছা শোনো, কেউ এসেছে, আমি স্টেশনে পৌঁছেই ফোন করছি, কেমন? আচ্ছা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বাবা। এই সময় আবার কে এলো? হাই স্যার, মিস্টার পবন কুমার। হ্যাঁ স্যার আপনার নামে একটা পার্সেল আছে। পার্সেল? হ্যাঁ স্যার। কিন্তু আমি তো কিছু অর্ডার দিইনি। স্যার নামটা আপনার আর অ্যাড্রেসটাও এটাই স্যার। দেখি। স্যার সিগনেচার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। জানি না কে পাঠিয়েছে এটা। এক মিনিট, এসব কি হচ্ছে? স্যার আপনি সিআইডি অফিসে অভিজিৎ না?
আপনার বাড়ির সামনে লাশ পাওয়া গেছে, এ ব্যাপারে আপনি কি জানেন? স্যার এই লাশটা আসলে কার? আপনার বাড়ির বাইরে এই লাশ এলো কোথা থেকে? এক মিনিট। স্যার আপনি এই ব্যাপারে কি আগে থেকে কিছু জানতেন? আরে আপনারা পিছিয়ে যান, এটা ক্রাইম সিন। আপনারা আরে কি করছেন? স্যার পিছিয়ে যান উত্তরটা তো বলছি। দিন স্যার। দেখুন, আপনাদের আমি সব বলবো, কিন্তু আপনারা কি করে জানলেন এখানে লাশ আছে? কি করে খবর পেলেন আপনারা? স্যার আমাদের কাছে একটা অজ্ঞাত কল এসেছিল, সে লোকেশন বলেছিল, বললো যে সিআইডি অফিসার অভিজিতের বাড়ির সামনে একটা লাশ আছে। আননোন কল? হ্যাঁ স্যার। কিন্তু স্যার এই আসলে কে? স্যার কিছু প্লিজ তো আপনাদের বলুন আমি স্যার। সব বলবো, প্লিজ। হ্যালো এসএপি স্যার। স্যার, আমার বাড়ির বাইরে একটা লাশ পাওয়া গেছে। বস, ওই লোকটির মৃত্যু মাথায় আঘাতের কারণে হয়েছে। রক্ত অনেকটা বেরিয়েছে, কিন্তু লাশটা বেশি পুরনো নয়। তার মানে ওর মৃত্যু কিছুক্ষণ আগেই হয়েছে। হ্যাঁ দা, সকাল 7টা থেকে 10টার মধ্যে। কিন্তু যে জায়গা থেকে লাশটা পাওয়া গেছে বস, ওখানে একটুও রক্ত পাওয়া যায়নি। মানে খুনটা হয়েছে অন্য কোনো জায়গায় আর লাশটা তোমার বাড়ির সামনে ছেড়ে দিয়ে যায়। ওকে কিছু জানতে পারলে? স্যার এর নাম পবন। এ একটা হাইফাই হোটেলের বারটেন্ডার ছিল। এর স্ত্রী এবং বাচ্চা নাগপুরে থাকে। ওরও আজকে ওখানেই যাবার কথা ছিল স্যার। ওর মেয়ে আজকে অ্যাওয়ার্ড পেত বেস্ট স্টুডেন্ট পারফরমেন্সের জন্য। এই খবরটা শুনে ওরা খুবই শকড। ওর স্ত্রী আর মেয়ে ও দুজনেই। মনে হচ্ছে এই খুনটা বদলা নেওয়ার জন্য করা হয়েছে। এই দাঁতের ব্যাপারটা কি? আমি জানি স্যার। এই পবনকে আমি খুব ভালো করে চিনি স্যার। এ আমার অনেক পুরনো বিশ্বাসী খোঁচর ছিল। কি? হ্যাঁ ভাই, এ আমাকে অনেক ইনফরমেশন দিত। এর জন্য আমি অনেক আসামিদের ধরতে পেরেছিলাম। স্যার তাহলে এই দাঁতটা? খেপানোর জন্য, উপহাস করার জন্য, এটা দেখানোর জন্য যে ওর মুখটা খোলা উচিত হয়নি। তার মানে এই কথা সত্যি যে এটা বদলা নেবার জন্য করা হয়েছে। যাদেরকে পবন গ্রেপ্তার করিয়েছিল তাদের মধ্যে কেউ ওকে মেরে দিয়েছে। কিন্তু স্যার এই পবন যে অভিজিৎ স্যারের ইনফরমার, এই কথাটা অন্যরা জানলো কিভাবে? হ্যাঁ, মানে সিআইডিতেও আমাদের ইনফর্মার কে আছে আমরা অন্যরা কেউ জানি না। তাহলে ওই খুনি কি করে জানলো যে পবন একজন ইনফর্মার? শুধু খুনি জানতে পারেনি স্যার, পুরো দেশ জানতে পেরে গেছে স্যার। এই দেখুন, এইমাত্র পাওয়া খবর অনুযায়ী পেশায় ওয়েটার পবন কুমার সিআইডির একটা খোঁচর ছিল। আজ সকালে পবন কুমারের লাশ সিআইডি অফিসার অভিজিতের বাড়ির সামনে থেকে পাওয়া যায়। ওনার হত্যার পেছনে তাদেরই হাত থাকার সম্ভাবনা, যাদেরকে ওনার সাহায্যেই সিআইডি গ্রেপ্তার করেছিল। এই খবরটা মিডিয়াতে পৌঁছলো কি করে? বাড়ির বাইরে যে রিপোর্টাররা ছিলেন ওনারাই বললেন যে আননোনকেও ফোন করে এটা বলেছে। না স্যার, এই অচেনা লোক আর কেউ নয়, খুনি নিজেই। ও সমাজে আমাদের বদনাম করার জন্য এগুলো করেছে স্যার। সিআইডি কি এ ব্যাপারে খোঁজ নিতে আরে পারবে? ভাই বন্ধ করো, জানার জন্য দেখতে থাকুন। এসব কিছু আমার জন্যই হয়েছে। ওর সুরক্ষার দায়িত্ব আমার ছিল, আমার জন্যই ও মারা গিয়েছে। দেখো অভিজিৎ, যেটা হয়েছে সেটা তো আমরা বদলাতে পারবো না, কিন্তু একটা কথা তো পরিষ্কার, যে এটা করেছে না তাকে আমরা ছাড়বো না। অভিজিৎ, ওর সঙ্গে তোমার শেষবার কথা কবে হয়েছিল? মানে এটা তো নয় যে ও তোমাকে কোনো ইনফরমেশন দিতে চাইছিল আর সেই কারণে ওকে মারা হয়েছে। গত সপ্তাহে ওর সঙ্গে দেখা হয়েছিল, এরকম তো কোনো কথা হয়নি। অন্য কোনো ব্যাপার আছে, নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার। আচ্ছা, মারা যাওয়ার আগে পবন তোমাকে কিছু লোকের ব্যাপারে ইনফরমেশন দিয়েছিল না? তোমার কি কিছু মনে আছে? স্যার পুরো রেকর্ড আছে আমার কাছে। পবন 3 বছর ধরে আমার সঙ্গে কাজ করেছে, আর এই 3 বছরে আমি ওর সাহায্যে 5 অপরাধীকে ধরেছিলাম। তার মানে এমন কেউ আছে যে পবনের উপর বদলা নিতে চাইছিল আর অভিজিৎকে চ্যালেঞ্জ করছে ও? হ্যাঁ, হতে পারে। আর এটাও হতে পারে ওই 5 জনের মধ্যে কেউ একজন যে পবনকে খুন করেছে। এই সুনীল ইন্ডিয়াতে নেই স্যার, বাকি 4 জন এখানেই আছে। সুমিত, বিক্রম, তারা আর এই রমেশ। হ্যালো স্যার, আমার নাম অজয়। বলুন স্যার, আপনারা কি খাবেন? রমেশ, নামটা কবে বদলালি? স্যার ওদিকে গিয়ে কথা বলি প্লিজ। চল। ড্রাগসের কেসে জেল হয়েছিল না? জেল থেকে কবে বেরিয়েছিস? হ্যাঁ স্যার আমি দিব্যি খেয়ে বলছি, স্যার আমি ওসব কাজ ছেড়ে দিয়েছি। এখন আমি ওসব উল্টোপাল্টা কাজ করি না, সত্যি। আচ্ছা তাহলে
তুমি ওকে মারলে কেন? ওকে ওকে কাকে স্যার? আমি তো কাউকে মারিনি। পবনকে ওই তোকে জেলে পাঠিয়েছিল না, তাই ওকে মেরে দিয়েছিস? না স্যার, আমি ওকে মারিনি। আমি তো কয়েক মাস আগে জেল থেকে ছাড়া পেয়েছি। আমি আর এমন কোনো কাজ করতে চাই না যাতে আমাকে আবার জেলে যেতে হয়। স্যার, আমি অনেক কষ্ট করে চাকরি পেয়েছি। যদি বস আমার এই ক্রিমিনাল রেকর্ডের ব্যাপারে জানতে পেরে যায় না, তাহলে আমাকে চাকরি থেকে বার করে দেবে। প্লিজ স্যার। তাহলে তুমি একে মারোনি? না স্যার। আজ সকাল 7টা থেকে 10টার মধ্যে কোথায় ছিলি তুই? এখানেই স্যার। আমার আজ সকালের ডিউটি ছিল। সত্যি বলছিস? সত্যি স্যার। আপনি চাইলে স্টাফদের জিজ্ঞাসা করুন, আমি কাউকে মারিনি। আপনি ভুল লোককে সন্দেহ করছেন স্যার। ঠিক আছে, তোর কথায় বিশ্বাস করছি, কিন্তু মনে রাখবি তোর উপরে আমাদের নজর থাকবে। সব কিছু ছিল আমার কাছে, বাড়ি, পরিবার, কেরিয়ার, একটা ভালো কাস্টম অফিসারের জবও ছিল। সব কিছু শেষ হয়ে গেল। শেষ হয়ে যায়নি, তুমি নিজেই নিজের হাতে সবকিছু শেষ করেছো। যদি তুমি তোমার চাকরির সুযোগ না নিয়ে স্মাগলারদের সাহায্য না করতে, তাহলে তোমার সাথে এইসব হতো না। কোনো শখ ছিল না আমার এসব করার, আর কিছু অপশন ছিল না আমার কাছে। বাবার শরীর ঠিক ছিল না, টাকার দরকারও ছিল, আর সেই সময় আমি এই অফারটা পেলাম, তো আমি কি করতাম? আপনি প্লিজ বসে যান। কিন্তু দেখুন না, বাবার অসুখ নয়, আমার দুশ্চিন্তাই বাবার প্রাণ নিয়ে নিল। ফ্যামিলির লোকেরাও আমাকে দোষী বানিয়ে আমার সাথে সব সম্পর্ক শেষ করে দিল। আর কিচ্ছু বেঁচে নেই, না তো আমার নিজের কেউ আছে, না তো আমার কাছে কোনো টাকা আছে। তো আমি কি করে আপনার ইনফরমারকে মারতে পারি? আর এমনিতেও আমি আগে থাকতেই আমার একটা দোষের শাস্তি পাচ্ছি, আর অন্য কোনো দোষ করতে চাই না আমি। দেখুন, আপনি প্লিজ আমাকে বিশ্বাস করুন, আমার এটায় কোনো হাত নেই। পবনের খুন তুমি করিয়েছো না? এখন তুমি নিজে বলবে না আমরা বলাবো? কে পবন যে খবর দেয়? আমি তো তোমাদেরকে খুব চালাক মনে করতাম। দেখতে পাচ্ছ তো আমার অবস্থা, আমি এখানে জেলে আছি, তবুও আমায় জিজ্ঞাসা করছো? এই টুপি তুমি অন্য কাউকে পরাবে, বুঝেছো? তোমার অবৈধ কার্যকলাপে তুমি যত টাকা কামিয়েছো, তাই দিয়ে জেলের বাইরে তুমি কি কি করতে পারো আমরা সব জানি। বল, পবনের সুপারি কাকে দিয়েছিলি? কে কথা বলছো তুমি? মনে হচ্ছে আজকাল সিনেমাটা একটু বেশি দেখো। আমার অবস্থা দেখছো তো এখানে, না আমার কাছে ফোন আছে, না আমার সাথে কেউ দেখা করতে আসে। তাহলে কি করে আমি কারোর সুপারি দেব? আমায় সম্মান দেওয়ার জন্যে ধন্যবাদ। তোমাদের কি মনে যে আমি এত বড় গ্যাংস্টার যে ভেতরে বসে বসেই বাইরে যে কাউকে মারতে পারি? তাহলে তার জন্যও থ্যাংক ইউ। তোমার এগুলো মজা মনে হচ্ছে, হ্যাঁ? এতে তোমার হাত আছে কি না সেটা তো আমরা জেনেই যাব, কিন্তু এতে যদি তোমার হাত থাকে তাহলে এখন এই যে তোমার অবস্থা আছে না, এর থেকেও খারাপ অবস্থা করে দেবো তোমার। দেখো, ওই পবন মালটাকে কিন্তু আমি মারাইনি, কিন্তু হ্যাঁ, যে কেউ এই কাজটা করুক, কাজটা ভালো হয়েছে। আর ও এখানেই থামবে না, এক এক করে সবাইকে মারবে, আর তুমি দেখতেই থাকবে। হ্যালো, আরে বাবু, আমি বুঝতে পেরেছি তুমি পবনের খবর শুনে ভয় পেয়েছো। তুমি চিন্তা একদম করো না। আরে খবরের লোকেরা বাড়ি চড়িয়ে বলে, আর তাছাড়াও আমার ব্যাপারে শুধু দুজনেই জানে, তুমি আর অভিজিৎ স্যার। তৃতীয় আর কেউ জানেই না যে আমি অভিজিৎ স্যারের খোঁচর। আমি দেখা করবো তো ওনার সাথে কাল। হ্যাঁ, আর একটা নতুন খবরও পেয়েছি। আরে তুমি একটুও চিন্তা করো না, আমি তাড়াতাড়ি দেখা করছি তোমার সাথে, ঠিক আছে? ওকে, বাই।
কে কে ওখানে? সিআইডি অফিসার অভিজিতের আর একজন ইনফরমারের মৃত্যু হয়ে গেছে। আসলে ইনি কে যিনি এক এক করে সিআইডি অফিসার অভিজিতের সব ইনফরমারকে মারছেন? আসলে এর পেছনের রহস্যটা কি? স্যার 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 আর একটা প্রশ্ন স্যার 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 আমরা জানতে পেরেছি এও আপনার ইনফরমার ছিল। স্যার একের পর এক খোঁচর খুন হয়ে যাচ্ছে, এই ইনফরমেশনটা লিক কোথা থেকে হলো স্যার? স্যার আপনি কি কোনো প্রমাণ পেয়েছেন এই ব্যাপারে? স্যার আর কত লোকের প্রাণ যাবে স্যার? স্যার সিআইডি কি করছেটা কি? গলা টিপে মারা হয়েছে একে। ওনার নতুন বিয়ে হয়েছিল স্যার। ওর অসহায় বউকে কিছু বলবেন আপনি? তাহলে আপনি হলেন সেই অভিজিৎ, আমার অজিতের অভিজিৎ স্যার। কত ভরসা করতো আপনার উপর, আর আপনি আপনি ওকে ব্যবহার করেছেন, ওকে ধোঁকা দিয়েছেন। আপনি ওকে রক্ষা করবেন তার ভরসা দিয়েছিলেন না? কি হলো সেই ভরসার? কত টাকায় বেচেছেন ওকে? বলুন, জবাব দিন। কত টাকা পেয়েছেন আপনি নিজের বিবেক, নিজের মনুষ্যত্ব বেচার জন্য? বলুন। ম্যাম প্লিজ শান্ত হন। আপনি কি জানেন আপনি কার ব্যাপারে আপনি বলছেন? মেরেছেন আমার অজিতকে, খুনি। প্লিজ ম্যাম আপনি শান্ত তো হন, খুনি। শান্ত হন আপনি। শুনছেন আপনি? শোনো, আপনি ওনাকে তো ওদিকে নিয়ে যাও। খুনি। ম্যাম খুনি প্লিজ শান্ত আপনি হন, একজন। নিয়ে যাও আমার ওনাকে। অজিতকে আপনি মেরেছেন, আপনি খুনি একজন। তো এ হলো ইনফরমার অজিতের ওয়াইফ, যার কান্না চিৎকার করে সিআইডি অফিসার অভিজিতের কাছে প্রশ্ন করছে। কি এটা? হ্যাঁ, এখানে কোনো মজা হচ্ছে? ক্রাইম সিন এটা। আপনারা এখান থেকে যান আর আমাদের কাজ করতে দিন। বাইরে যান। পুরবি, বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। স্যার ওরা ঠিকই বলছে, আমার জন্যই দুজন মারা গেল। এটা তুমি কি বলছো অভিজিৎ? তুমি কিচ্ছু করোনি। কি করেছো তুমি? স্যার আমি তো কিছুই করতে পারলাম না। এরা দুজনে আমার ইনফরমার ছিল, তাই সুরক্ষার দায়িত্ব আমার ছিল। কিন্তু আমি ফেল করলাম স্যার। জানি না কেউ কিভাবে এদের ব্যাপারে জানতে পারলো। এটাই তো জানতে হবে অভিজিৎ। এই যে দুজনের মৃত্যু হয়েছে, এরা দুজনে তোমার ইনফরমার ছিল, আর এটা তো কোনো কাকতালীয় হতে পারে না। কোথা থেকে তো এই ইনফরমেশনটা লিক হয়েছে? হ্যাঁ, কিন্তু কোথা থেকে? এরা দুজন একে অপরকে চিনতও না স্যার। এদের ব্যাপারে যদি কেউ জানতো সেটা হচ্ছে আমি ছাড়া আর কেউ জানতো না এদের ব্যাপারে। হ্যাঁ, এরপরে খুনি জানতে পেরে গেছে। কিন্তু খুনি জানতে পারলো কিভাবে? অভিজিৎ একজন আরেকজনকে চিনতো না, তারপরেও ওদের দুজনের সম্পর্ক ছিল শুধুমাত্র তোমার সাথে, শুধু তোমার সাথে। তাহলে খুনিকে এদের ইনফরমেশন তুমি ছাড়া আর কে দিতে পারে? স্যার আপনার কি মনে না না হচ্ছে? না অভিজিৎ, আমি এটা বলতে চাইছি না। তুমি ভেবেচিন্তে বলো। তুমি এদের সমস্ত ইনফরমেশন, মানে এই খোঁচরদের কোথায় রেখেছিলে? বাড়িতে, কম্পিউটারে, নিজের ফোনে, অফিসে, কোথাও তো রেখেছিলে। স্যার আমি ওগুলো খুব সাবধানে রেখেছিলাম। ওগুলো আমার পার্সোনাল ল্যাপটপে আছে, আমার বাড়িতে আছে। কেউ অ্যাক্সেস করতে পারবে না স্যার। তাহলে অভিজিৎ, আমাদের তোমার বাড়িতে যেতেই হবে। এটা তো জানতেই হবে এই লিকটা কোথা থেকে হয়েছিল এই সমস্ত ইনফরমেশনের। স্যার মনে হচ্ছে তোমার অনুপস্থিতিতে কেউ তো এখানে এসেছিল আর তোমার ল্যাপটপ থেকে ডেটা চুরি করে নিয়েছে। আর আজকাল এই পাসওয়ার্ড ক্র্যাক করতে কত সময় লাগে? আরে ভাই, পাসওয়ার্ডের তো ব্যাপারে না, এখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, এই ফেস রিকগনিশন ডিভাইস। আমি ছাড়াই ল্যাপটপ কেউ খুলতেই পারবে না। কিন্তু স্যার কম্পিউটার থেকে ডেটা চুরি করার জন্য এখানে আসার কি দরকার? কম্পিউটারটাকে তো হ্যাকও করা যেতে পারে। হ্যাঁ হতে পারে, কিন্তু এই ল্যাপটপ থেকে নয়, কারণ এতে ইন্টারনেট কানেকশনই নেই।
তাহলে এখান থেকে ইনফরমেশন বাইরে গেল কি করে? স্যার চেক করা যাক। স্যার আপনার কম্পিউটারকে রিমোট অ্যাক্সেস করা হয়েছে। হ্যাঁ, কিন্তু কিভাবে? এতে তো ইন্টারনেট কানেকশনই নেই, কিভাবে? স্যার এটা দেখুন, এই ফাইলটা 2 সপ্তাহ আগে খোলা হয়েছিল। ডেটটা দেখুন। কিন্তু এই ডেটে তো আমি মুম্বাইতে ছিলামই না, বাইরে ছিলাম। এটা কি করে হতে পারে? হতে পারে স্যার। স্যার আপনি কোনো নতুন সফটওয়্যার কপি বা ইনস্টল করেছেন এই 2-3 সপ্তাহ আগে? সেটার কোনো প্রয়োজন নেই পুরবি, তুমি জানো এই ল্যাপটপে আমি কেস রিলেটেড ইনফরমেশনই রেখেছি, আর কিছু রাখার প্রয়োজনই নেই। হ্যাঁ, মাঝে মধ্যে পেন ড্রাইভ ইউজ করি কিছু ডেটা বা ইনফরমেশন নেওয়ার জন্য। স্যার পেন ড্রাইভ? হ্যাঁ স্যার ওই পেন ড্রাইভ দেখাবেন আপনি? স্যার? হ্যাঁ। স্যার স্যার জানতে পেরে গেছি আসলে কি হয়েছিলটা কি। কি হয়েছিল? স্যার এই সব কিছু এই পেন ড্রাইভটার জন্য হয়েছে। এই পেন ড্রাইভের জন্য? হ্যাঁ স্যার। স্যার এটা পেন ড্রাইভ নয়, একটা স্মার্ট ডিভাইস। এই দেখুন স্যার, আপনি বলেছিলেন আপনার ল্যাপটপ ইন্টারনেটের সাথে কানেক্টেড ছিল না, কিন্তু যখনই আপনি এই পেন ড্রাইভ আপনার ল্যাপটপের সাথে লাগালেন, আপনার ল্যাপটপ একটা অচেনা নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে গেল, যেরকম ওয়াইফাই ডঙ্গেল হয়। আর তারপরে স্যার এটা একটা প্রক্সি নেটওয়ার্ক। এটা আপনি দেখতে পাবেন না, কিন্তু এই নেটওয়ার্কের সাথে জুড়ে থাকা অন্য ব্যক্তিকে আপনার ল্যাপটপের অ্যাক্সেস দিয়ে দেবে। যেমন ধরুন কেউ আপনার কম্পিউটার রিপেয়ার করবে, আপনার কম্পিউটার ধরুন খারাপ, তো সে আপনার কম্পিউটার না ধরে দূর থেকে রিমোট দিয়ে আপনার কম্পিউটার অ্যাক্সেস করে ঠিক করতে পারবে। এক্স্যাক্টলি স্যার, কেউ একজন এই পেন ড্রাইভের সাহায্য নিয়ে আপনার ল্যাপটপ অ্যাক্সেস করেছে আর ইনফরমারদের ফাইল চুরি করে নিয়েছে। তার মানে সবটাই প্ল্যান ছিল। খুনি পেন ড্রাইভ তোমার আশেপাশে কোথাও প্ল্যান করেছিল। তোমার কিছু মনে আছে যে এই পেন ড্রাইভ তুমি কোথায় পেয়েছিলে? আরে এটা তো আমি অনলাইনে কিনেছিলাম, একটা ভালো সস্তা অফার ছিল, আমার মেলে এসেছিল। 1 মিনিট, এই মেলটা এসেছিল। স্যার এটা তো কোনো শপিং ওয়েবসাইট। হ্যাঁ, খুব ভালো এস্টাবলিশ ওয়েবসাইট, ডিসকাউন্ট দিচ্ছিল তাই আমি 2-3টে পেন ড্রাইভ কিনে নিই। স্যার এই ওয়েবসাইটটা তো নকল। হ্যাঁ স্যার এটা তো একটা নকল ওয়েবসাইট। স্যার আপনার সাথে সাইবার ফিশিং হয়েছে। স্যার এই দেখুন, এই দুটো ওয়েবসাইট কোনো পার্থক্যই নেই, কিন্তু এই ওয়েবসাইটটার কপি। কিছু কিছু কোড আলাদা আছে, কেউ যদি একবার দেখে তো বুঝতে পারবে না। স্যার এইসব ওয়েবসাইট থেকেই হ্যাকাররা অন্যদের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে। স্যার অনেক কম্পিউটার এক্সপার্টেরা এইরকম সাইবার ক্রাইমের সাথে যুক্ত। তার মানে আমার যে মেলটা আসে তাতে আমি সেই লিঙ্কে ক্লিক করি আর তখন আমি নকল ওয়েবসাইটে চলে যাই। হ্যাঁ স্যার। এইভাবেই এই পেন ড্রাইভ প্ল্যান করা হয়েছিল। এই ব্যাপারটা যতটা সহজ মনে করছো ততটা নয়, অনেক জটিল ব্যাপার এটা। অভিজিৎ, তোমার কম্পিউটার থেকে এটা যেই করছে না, ও ইনফরমারের পুরো ডিটেলসটাই বের করে নিতে পারে, আর তাদের সাথে ও অনেক কিছুই করতে পারে। খুব বড় ভুল করেছি আমি, জানি না এর পরের শিকার কে হতে পারে। হ্যাঁ রবি। হাই স্যার, এই নিন ডিটেলস। খবর কি একদম পাকা? পাকা খবর স্যার, আমার ইনফরমেশন কখনো ভুল হয় না স্যার। স্যার খুব ডেঞ্জারাস লোক ওরা। সেটা আমি দেখে নিচ্ছি, তুমি এটা রাখো। হ্যাঁ থ্যাংক ইউ যাও, স্যার। সাবধানে যাও। বাই স্যার। স্যার কাল রাত্রিরে ড্রাগের একটা বড় ডিল হতে চলেছে, আর এই দুটো নতুন মুখ সামনে এসেছে স্যার। ঠিক আছে, তুমি যাও, পরে আমি দেখা করছি। ঠিক আছে স্যার। রবি আর কুনাল, স্যার এই দুজনের সাহায্যে আমি অনেক বড় বড় কেস সলভ করেছি, এমন কেস যার মধ্যে অনেক বড় বড় লোক জড়িত আছে। তাহলে অভিজিৎ, আমাদের যে কোনো ভাবে ওদের কাছে পৌঁছতে হবে এর আগে খুনি ওদের কাছে পৌঁছে যাক। পুনাম। হাই কুনাল, কোথায় ছিলে তুমি? কত ফোন করেছি তোমাকে, এসএমএসও করেছি, একটাও রিপ্লাই দাওনি তুমি। আমি বাইরে গেছিলাম কাজে।
আর তুমি তো জানো আমি যখন কাজের জন্য বাইরে যাই ফোন ইউজ করি না। তুমি আর তোমার কাজ, জানি না কি কাজ করো তুমি, এক সপ্তাহ নিখোঁজ থাকো। আচ্ছা এসব ছাড়ো না, এখন তো এসে গেছি, চলো একটু ভালো কথা বলি। আচ্ছা এটা বলো, কি অর্ডার করবো তোমার জন্য? অভিজিৎ স্যার, আমি এক সেকেন্ড আসছি। এক্সকিউজ মি, ইয়েস। আমি একটু কাগজটা দেখতে পারি? ও শিওর। আরও একটা খোঁচরের হত্যা। সূত্র অনুযায়ী মৃত ব্যক্তি অজিত বাবু সিআইডি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বাবুর ব্যক্তিগত খোঁচর ছিল। এক সপ্তাহের মধ্যে এটা দ্বিতীয় ঘটনা। এর আগে পবন নামে আরও এক খোঁচরের হত্যা হয়েছে। ইন্সপেক্টর অভিজিতের ওপর নিজের খোঁচরদের ও ইনফরমেশন লিক করার অভিযোগ আনা হচ্ছে। ইন্সপেক্টর অভিজিতের অন্যান্য খোঁচরদেরও প্রাণ বিপদে বলে হচ্ছে। হে ভগবান, এটা হতে পারে না। কি কি হতে পারে না? এই খবর আই নো, কত খারাপ বিষয় না? যারা নিজেদের প্রাণ বিপন্ন করে আমাদের জন্য কাজ করে তাদেরই প্রাণ নিয়ে ব্যবসা। ইন্সপেক্টর অভিজিৎ এটা কি করে করতে পারেন? কুনাল, কি হয়েছে তোমার? কি ভাবছো তুমি? কুনাল, আর ইউ ওকে? আচ্ছা শোনো, আমাকে যেতে হবে। যেতে হবে? কোথায় যেতে হবে? এখনই তো এলে, এক্ষুনি কোথায় আমি যাবে? তোমাকে সব বলবো। হ্যাঁ ঠিক আছে, বলবো। অটো, না আমাকে মেরো না, ছেড়ে দাও স্যার। কুনাল, আমি অভিজিৎ। অভিজিৎ স্যার, স্যার ভালো হচ্ছে আপনি এসে গেছেন। স্যার ও আমাকে মেরে দেবে, স্যার ও আমাকে মেরে দেবে। দেখো, শান্ত হও, এখানে কেউ নেই, বুঝেছো? আমরা থাকতে কেউ কিচ্ছু করতে পারবে না, ঘাবড়িও না। কুনাল, আমি তোমাকে সেফ হাউসে নিয়ে যাব। ওখানে তোমার কাছে কেউ পৌঁছতে পারবে না। স্যার, রবির ফোনের লোকেশন এখানটাই দেখাচ্ছিল। এখানেই তো থাকা উচিত, কিন্তু দেখতে তো পাচ্ছি না। রবি, রবি, হ্যালো। রবি, রবি কোথায়? তুমি কোথায় পালাচ্ছ? আমার উপর ভরসা নেই তোমার? আপনি কি ভেবেছিলেন আপনি আমায় খুঁজে পাবেন? এত সোজা নয় স্যার। তুমি যা ভাবছো তা সত্যি নয়। তোমায় কেউ মেরে ফেলতে পারে, কিন্তু সেটা আমি নয়। আমি তোমায় বাঁচানোর চেষ্টা করছি। শোনো, আমি তোমাকে সেফ হাউসে নিয়ে যাব। সেখানে তোমার কোনো বিপদ হবে না, বুঝতে পেরেছো? রবি, রবি, আমরা তোমাকে সাহায্য করতে চাই, আমাদেরকে বিশ্বাস করো। ভরসা? ওই দুটো লোকও তো আপনাদের ওপর ভরসাই করেছিল, কিন্তু ওরা কি পেল? মৃত্যু। দেখুন স্যার, আমার কাছে আমার জীবন খুব দামি। আমার পেছনে আমার পরিবার আছে। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমার জীবনটা ছেড়ে দিন স্যার, আমি মরতে চাই না। প্লিজ আমায় যেতে দিন স্যার, আমাকে খোঁজা বন্ধ করুন। রবি, রবি, তুমি আগে আমার কথাটা শোনো। না স্যার, আমি বললাম তো না, আগেই আপনার ওপর ভরসা করে আমি অনেক বড় ভুল করেছি। একবার ভুল করেছি, বারবার করব না। আমি জানতাম না যে আপনি বিক্রি হয়ে গেছেন স্যার। আমাকে প্লিজ খোঁজা বন্ধ করুন স্যার। রবি, কোথায় তুমি? তোমায় কেউ মেরে ফেলতে পারে, এটা বোঝো। বাই স্যার। রবি, রবি, এ বিশ্বাস করবে না,
কিছুতেই করবে না। যে কোনো ভাবেই আমাদের ওকে খুঁজে বের করতে হবে। 4 জনের মধ্যে 3 জন ইনফর্মার সেফ হাউসে পৌঁছে গেছে। শুধু এই রবি বাইরে আছে, তাই না? স্যার, এই দুজনের টিপস অনুযায়ী যারা গ্রেপ্তার হয়েছে তাদের লিস্ট চলে এসেছে। এদের মধ্যে এমন কেউ আছে আইটি কম্পিউটার এক্সপার্ট? না স্যার, এরকম তো কেউ নেই, কিন্তু এই বিক্রম। ওর সঙ্গে তো আমরা জেলে দেখা করেছিলাম, কেন কি হয়েছে? স্যার, প্রতি সপ্তাহে স্ত্রী একে জেলে ফোন করে, আর গত শুক্রবারেও স্ত্রী একে জেলে ফোন করেছিল। কিন্তু রবি এর থেকে কি প্রুফ হয়? স্যার, আমি আর ফেরি স্যার জানতে পেরেছি যে ফ্রাইডেতে ওনার ওয়াইফ হসপিটালে ছিল, কিন্তু ও কাউকে ফোন করেনি। ফ্যান্টাস্টিক, অসাধারণ কাজ করেছো তোমরা দুজনে। এবার ঠিক জানতে পারবো যদি বিক্রমকে ওর স্ত্রী ফোন না করে থাকে তাহলে কে ফোনটা করেছে, আর সেটা বলবে এই বিক্রমই। আমরা সব জানি ওই শুক্রবারে তোমার বউ হসপিটালে অ্যাডমিট ছিল, ও তোমাকে ফোন করেনি। ওই দিন ওর নাম করে যে কল এসেছিল তোমার কাছে, ওই ফোনটা কে করেছিল তোমার? আমি বলেছি না তোমাকে আগেই যে আমি কিচ্ছু করিনি? তাহলে কেন বারবার চলে আসো আমার আর তোমার সময় খারাপ করার জন্য? সময় আমরা নয়, তুমি নষ্ট করছো আমাদের, আর এটা আমরা কিছুতেই সহ্য করব না। ঠিকঠাক বলো, কি জানো এই খুনের ব্যাপারে? হ্যাঁ বলো, না হলে আমার মাথা যদি খারাপ হয়ে যায় না। দেখ, চুপচাপ ওখানে বস। এখন পর্যন্ত তুই জেলে আছিস, খাওয়া দাওয়া করছিস, ঘুরে বেড়াচ্ছিস। যদি এখনো সত্যিটা না বলিস তাহলে এখান থেকে সোজা কালকুটরিতে যাবি। কালকুটরি বুঝতে পারছিস তো? অন্য জিনিস তো বাদই দে, আলো তুই দেখতে পাবি না। আজকেই তোর শেষ সুযোগ। সত্যিটা বল, না হলে আমি তোকে কালকুটরিতে পাঠানোর ব্যবস্থা করব। ফোন? একটা ফোন এসেছিল। আমি জানি না ওই লোকটাকে। ও তো আমায় ফোনে একটা ডিলের কথা বলেছিল। কি রকম ডিল? এই ডিলটা এটাই ছিল, আমাকে যে জেলে পাঠিয়েছে, যে আমায় ফাঁসিয়েছিল, ও বলেছিল যে আমি যদি ওকে 3 কোটি টাকা দিই তাহলে ওকে মেরে দেবে। তা তুমি কি বলেছিলে? স্যার, সত্যি বলবো, আমি তো ওর কথাতে বিশ্বাসই করিনি। আমার মনে হয়েছিল কেউ আমার সাথে মজা করছে, তাই আমি ওকে না বলে দিয়েছিলাম। তারপরও আমি বলল যে আরও কিছু লোক আছে যারা ওর ওপর বদলা নিতে চায়, ওরা ওকে মারার জন্য যত ইচ্ছে টাকা দেবে। আরও এটাও বলেছিল আমাকে যাতে আমি নিউজে দেখে নিই যে ও সত্যি বলছে। তারপর আমি নিউজ শুনলাম যখন। কিন্তু স্যার, আমি একটা কথা বলছি, আমি ওর নাম জানি না, আর কখনো ফোনও আসেনি ওর। আমি যা কিছু জানতাম সব আপনাদের বলে দিলাম। সত্যি বলছি স্যার, সত্যি। ঠিক আছে। তার মানে ও আরো অনেক লোকের সঙ্গে কন্ট্রাক্ট করেছে, অনেক বড় গেম খেলেছে। অপরাধীদের থেকে টাকা কামানোর ব্যবসা খুলে বসেছে। স্যার, আপনার বাকি খোঁচরদেরও প্রাণ সংশয়ের ভয় রয়েছে। আমরা খুনির ব্যাপারে কিচ্ছু জানি না। 3 কোটি, ওর চাহিদা অনেক বড়, আর এর জন্য যাকে তাকে ফোন করবে না, এমন কাউকে করবেও যে ওর চাহিদাটা পূরণ করতে পারে। ঠিক বলেছ তায়া। খোঁজ নিয়ে দেখি আমাদের লিস্টে কতজন আছেন যে 3 কোটি টাকা খরচ করতে পারে। এটা শেখর হতে পারে। গত সপ্তাহে ওর ফোন এসেছিল, কুণালের জন্যই ও জেলে গিয়েছিল। আরে 3 কোটি টাকাও দিতে পারবে। নিজের বদলাটা পূরণ হওয়ার অপেক্ষা করছো কি? কুণালের সুপারি দিয়েছিস খুনিকে? হ্যাঁ, এখন ওর মৃত্যুর খবরের জন্য ওয়েট করছিস? এসব কি কথা বলছেন আপনারা? আমি কোনো কুণালকে চিনি না, না আমি কাউকে কারোর সুপারি দিয়েছি। তাহলে গত সপ্তাহে ফোন তোর কাকা করেছিল? হ্যাঁ, এসেছিল তো। না, তোমার কাকা তো এই পৃথিবীতে নেই। তাহলে কোথা থেকে কল এসেছিল? স্বর্গ থেকে না নরক থেকে? এই শোনো, তুমি এখন ফেঁসে গেছো। তোমার জন্য ভালো এটাই হবে সব সত্যি সত্যি বলে দাও। আচ্ছা যাও, তাহলে আগে আমার লয়ারকে ডেকে আনো। ওনার আসার আগে না আমি কিচ্ছু বলবো না। আমাকে যা কিছু জিজ্ঞেস করবে ওনার আসার পরে করো। যাও, ডেকে আনো আগে ওনাকে। ঠিক আছে, যদি তুই এই অপশন দিস তাহলে আমরা এটাই করব।
এ কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা আমাকে? আমরা তোকে তো বলার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুই বললি উকিল ডাকতে। এবার তোমার সাথে কি হবে কেউ জানতেও পারবে না, তোমার উকিলও না। এটা 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 আপনারা ভুল করছেন। সিআইডি এটা করতে পারে না। ঠিকই বলেছিস যে সিআইডি এটা করতে পারে না, সিআইডি কোনো ভুল করেই না। আমরা তো সবাইকে এটাই বলবো যে তুই আমাদের উপরে আক্রমণ করার চেষ্টা করেছিলি। আর আমরা নিজে বাঁচার জন্য তোমাকে গুলি করে না স্যার, দিয়েছি। প্লিজ এটা করবেন না। শান্ত, পঙ্কজ, স্যার। কোনো ফাঁকা জায়গায় গাড়িটাকে দাঁড় করাও। ওকে স্যার। চল বাইরে বেরো। না স্যার, প্লিজ আমাকে মারবেন না স্যার। আরে চল চল, Please, পালা please, পালা পালা, না যা স্যার, পালা। প্লিজ প্লিজ স্যার, পালা, পালা। না স্যার, প্লিজ প্লিজ চল, স্যার, পালা। প্লিজ স্যার, স্যার প্লিজ। আরে পালা। স্যার স্যার স্যার, আমি বলছি স্যার, স্যার আমি বলছি স্যার, আপনারা ঠিকই বলছেন। আমার কাছে খুনির ফোন এসেছিল স্যার। কুণালকে মারার সুপারি আমিই দিয়েছিলাম স্যার। হ্যালো শেখর, হ্যাঁ কে? শেখর আমি কে সেটা জানার তোর কোনো দরকার নেই। তুই শুধু এটুকু জেনে রাখ যে তুই যার জন্য জেলে গেছিস আমি তাকে চিনি, আর ওকে আমি প্রাণে মেরেও দিতে পারি, কিন্তু তার জন্য আমার টাকা চাই। কত টাকা চাই তোর? পুরো 3 কোটি। ঠিক আছে, অর্ধেক টাকা তোর আমি অ্যাকাউন্টে ফেলে দিচ্ছি, আর বাকি অর্ধেক টাকা কাজ শেষ হবার পর। কিন্তু হ্যাঁ, বেশি চালাকি করবি না, না হলে তুই জানিস তো আমি কে। শেখর, আমি এক কথার মানুষ, তোমার কাজ ধরে নাও হয়ে গেছে। চল রাখছি এবার। এই শোন, এটা রাখ, কাউকে বলবি না। স্যার স্যার, আমি আমার স্ত্রীর সাহায্যে ওর অ্যাকাউন্টে অর্ধেক টাকা পাঠিয়ে দিয়েছিলাম স্যার, আর অর্ধেক টাকা কাজ শেষ হওয়ার পর বলেছিলাম আমি দেবো, কিন্তু এখনো পর্যন্ত কুণালের কিচ্ছু হয়নি স্যার। মানে কুণালের বিপদ রয়েছে। স্যার স্যার একটা প্রশ্ন স্যার। স্যার স্যার প্লিজ বলুন স্যার, এই কেসে কি কোনো প্রকার প্রোগ্রেস হলো? বলুন স্যার প্লিজ। স্যার সিআইডির উপর একটা গুরুতর অভিযোগ করা হচ্ছে, পুরো দেশ জানতে চায় স্যার। ইনভেস্টিগেশন চলছে, সবকিছুই জানতে পারবেন। এক্সকিউজ মি, এক সেকেন্ড। কি হলো? স্যার হ্যাঁ। স্যার স্যার, একটা খুব খারাপ খবর আছে স্যার। কি? স্যার আমাদের সেফ হাউসে ওই কুণাল ছিল না স্যার, ও পালিয়ে গেছে স্যার। হোয়াট? কিভাবে ও পালালো? তুমি জানো যে ওর জীবন বিপন্ন? স্যার কিচ্ছু বুঝতে পারছি না স্যার। স্যার ওকে অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু কোথাও পাচ্ছি না। ওকে আই ডোন্ট কেয়ার, খোঁজো যে করেই হোক, খুনি ওর কাছে পৌঁছানোর আগেই ওকে খুঁজে বের করো। স্যার ইয়েস, নাও দিস ইজ দি ব্রেকিং নিউজ। একের পর এক সিআইডি ইনফরমার হত্যার রহস্য উন্মোচনে সিআইডি অপারগ ছিল, আর এইমাত্র আমরা খবর পেলাম যে কুণাল নামে সিআইডির আরেকজন খোঁচর, যার সুরক্ষার দায়িত্ব সিআইডি নিয়েছিল, সে নিখোঁজ। সিআইডি কুণালকে যে সুরক্ষিত স্থানে রেখেছিল সেখান থেকে কুণাল পালিয়ে যায়। সিআইডি গিয়ে কুণালের কাছে পৌঁছতে এবং তাকে বাঁচাতে সফল হবে। কে তুমি? তোর গেম ওভার। রবি তুমি? কুণালের
কুণালের পালিয়ে যাওয়ার খবর আমরা ইচ্ছে করেই মিডিয়াতে দিয়ে দিই। আমরা জানতাম খুনি যখন ওর সুপারি নিয়েছে, ওকে মারার জন্য অবশ্যই আসবে। আর সেটাই হচ্ছে, মিডিয়া খবর ছড়িয়ে দিয়েছে আর সেটা শুনতে শুনতে তুমি এখানে চলে এসেছো। তুমি এখানে নিজে আসোনি, তোমাকে আনা হয়েছে। আমরা জানতাম তোমার কাছে ইনফরমারদের লিস্ট আছে, আর ওখানে কুণালেরও নাম ছিল। আর কম্পিউটারের ব্যাপারে তুমি তো অনেক জানোই। তুমি কুণালের নাম্বার ট্র্যাক করলে আর এখানে চলে এলে। রবি, তুমি এটা কেন করলে? তোমার উপরে আমি ভরসা করেছিলাম। ওরা তোমার কি ক্ষতি করেছিল? কেন মারলে ওদের? আপনার ইনফরমার পবনের জন্য। ও আমার জীবনটা শেষ করে দিয়েছিল। ওরই জন্য আমার প্রেমিকা তারা গ্রেফতার হয়। আমি ওর থেকে বদলা নিতে চেয়েছিলাম, কিন্তু তখন এটা জানতাম না যে তারার ইনফরমেশন কে লিক করেছে। আমি যেমন তেমন করে ওদের কাছে পৌঁছতে চাইছিলাম। আর তারপর কি, আমি একটা প্ল্যান করলাম। আমি যদি আপনার সাথে জয়েন করি তাহলে ওই খোঁচরগুলোর কাছে আমি পৌঁছতে পারবো। আমি আপনার সাথে দেখা করলাম, আপনার জন্য কাজ করতে শুরু করলাম, আপনাকে ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে লাগলাম যাতে আপনি আমাকে বিশ্বাস করেন। নিজের সেফটির বাহানা করে আপনার থেকে ওই ইনফরমারদের সম্বন্ধে জানতে শুরু করলাম। আমি যেমন করে হোক ওই লিস্টটা পেতে চাইছিলাম যেখানে ওই ইনফরমারদের ব্যাপারে পুরো ইনফরমেশন ছিল। তারপর ওই অনলাইন অফার, ওই পেন ড্রাইভ, পবনের মৃত্যু, আর আমি আমার বদলা পুরো করলাম স্যার। পুরো করলাম আমার বদলা। পবনের পর তুমি অজিতকে কেন মেরেছো? আর শেখরের থেকে টাকা নিয়ে তুমি কুণালকে কেন মারতে চাইছিলে? টাকার জন্য। পবনকে খোঁজার সময় আমি এটা বুঝতে পেরেছিলাম যে আমার মতো অনেক লোক আছে যারা এই খোঁচরগুলো থেকে বদলা নিতে চায় এবং যা খুশি করতে পারে। ব্যাস, আর কি। আমি ওরকম ক্রিমিনালদের সাথে যোগাযোগ করলাম, ইনফরমেশন বের করা শুরু করলাম। এটার জন্য আমি অনেক টাকাও পেতাম। আর এটাতে খারাপ কি আছে স্যার? ভালো কি খারাপ সেটা তো তুমি জানতেই পারবে যখন জেলে যাবে। রবি, তুমি টাকা ইনকাম করেছো আর আমি ভরসা অর্জন করেছি। আমার ভরসা তো কাজে এলো, কিন্তু তোমার এই টাকার তোমার কোনো কাজে লাগবে না।